যারা গ্রুপে আসতে চান বা বড় ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য টপ ফ্লোরে এই 6 বেডের রুমটা কিন্তু খুব আদর্শ। দীঘা মোহনা রোডের ধারে এত সুন্দর যে একটা রুম আছে ভাবাই যায় না। আর এই রুমে একটা বড় সুবিধে, রুম থেকে বেরোলেই কিন্তু এই একটা বিশাল একটা রুফটপ, আর এই রুফটপ থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এই রুফটপের ওপরেও আরও একটা রুফটপ আছে যেটা একদম প্রাইভেট স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে ওই এক্সক্লুসিভ রুমের রিভিউটা নেওয়া যাক। আর এই সিঁড়িগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়েছে, ঢালটা এমনভাবেই মেনটেন করা হয়েছে যে উঠতে খুব একটা কষ্ট হচ্ছে না। অনেকটাই উঁচুতে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি 3তলার ছাদ। এখান থেকে কিন্তু এই দিগন্ত বিস্তৃত যে সমুদ্র সেটা দেখতে পাওয়া যাচ্ছে, তার শব্দ শোনা যাচ্ছে, তার হাওয়ার অনুভূতি কিন্তু স্পর্শ করা যাচ্ছে। দারুণ লাগছে সব মিলিয়ে। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা এই দীঘা মোহনা রোড ধরে সময় সাগর ইকো ফার্ম হাউসে পৌঁছে গেছিলাম। এই ব্লগে এই ফার্মস্টের আরও কিছু রুমের রিভিউ থাকবে। এই রুমগুলো 2 বেড, 3 বেড, 4 বেড বা 6 বেডের এসি রুম হতে পারে। ফ্যামিলি নিয়ে এলে বা বন্ধুদের সঙ্গে গ্রুপে এলে এই সমস্ত রুমগুলো একদমই আইডিয়াল। চারিদিকে এতটাই ওপেন স্পেস যে আপনাদের কখনোই কনজেস্টেড ফিল হবে না। এই ঝাউবনের ভেতর দিয়ে যখন আমাদের গাড়িটা ধীরে ধীরে এগোচ্ছিল তখন মনে হচ্ছিল যেন আমাদের শহরের কোলাহল ছেড়ে অন্য এক শান্ত পৃথিবীতে প্রবেশ করছি। চারিদিকে শুধু সবুজ ঝাউ গাছ, সমুদ্রের ঠান্ডা হাওয়া আর প্রকৃতির সেই অপূর্ব নীরবতা। সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল পুরো রাস্তা জুড়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাওয়া, তার সঙ্গে পাখিদের মিষ্টি ডাক, যেন প্রকৃতি নিজেই স্বাগত জানাচ্ছে। এই ধরনের জায়গায় এলে বোঝা যায় জীবনের আসল শান্তি হয়তো বড় বড় বিলাসিতায় নয়, প্রকৃতির খুব কাছাকাছি কিছু সাধারণ অথচ সুন্দর মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। এই সময় সাগর ইকো বিচ ফার্ম হাউস শুধু একটা থাকার জায়গা নয়, এটা এমন একটা অনুভূতি যেখানে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে আর রাতে সমুদ্রের ঢেউয়ের শব্দ মনকে শান্ত করে দেয়। ঝাউ গাছের ছায়া দেখে গাড়িটা এখানে পার্ক করে দিলাম। এবার চলুন এই ফার্ম স্টের বিভিন্ন রুমগুলো দেখে নিই। এই ইকো স্টেটি অবস্থিত দীঘা মোহনা রোডের একদম পাশেই। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো চারিদিকে ঝাউবন দিয়ে ঘেরা এই ইকো স্টে, আর ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগরের অসাধারণ পরিবেশ। আগে চলুন আমাদের G3 রুম যেটা গ্রাউন্ড ফ্লোরেই আছে সেই রুমে একবার যাই। এই রুমের রিভিউ আমি আগের ব্লগেই কিন্তু দেখিয়েছি। এই হলো আমাদের 3 বেডেড এসি G3 রুম। এই রুমের একটা নাম আছে, দেখুন নামটা এখানে লেখা আছে, দ্য টুনা। সামুদ্রিক মাছের নামেই এই রুমের নামকরণ করা হয়েছে। সে যাই হোক, এই গরমের মধ্যে এই রুমের যে শীতল পরিবেশ তা সত্যি আরামদায়ক। এটা কিসের জুস? বাহ, এই গরমে তো আমের জুস খুব ভালো লাগবে। এখানে আসার পরেই কিন্তু প্রথমে পেয়ে গেলাম একটা ওয়েলকাম জুস, অ্যাকচুয়ালি ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কিন্তু আমের জুস, তাই তো? কেমন লাগছে হোমস? সেরা, বাহ। হোম তাহলে তো বারবার আসবে এখানে। তো এই যে হোটেলটিতে আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে একটা রুম পেয়েছি। তো এদের ফার্স্ট ফ্লোরে অনেকগুলো রুম আছে, সেই রুমের একটা রুম আমি দেখাচ্ছি। আচ্ছা ভাই, তোমার নাম কি আছে? আমার নাম হচ্ছে সবাই ডাকে ঋত্বিক ডাকে। ঋত্বিক। তো ঋত্বিক ভাই দেখাচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম। তো যারা এই সিঁড়ি ভেঙে উঠতে চান না তারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রুম নিতে পারে। গ্রাউন্ড ফ্লোরের রুমও কিন্তু যথেষ্ট ভালো। তো এই ফার্স্ট ফ্লোরের রুম শুরু হচ্ছে F2, এইসব হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম। এই যে দেখাচ্ছে, সব রুমগুলোই একই ধরনের, এমনি কোনো অসুবিধে নেই। তবে নিচে 3 বেড এর উপরে 2 বেড। আচ্ছা, এগুলো 2 বেড। তো এখানেও এসি আছে, আর মানে এখানে সব রুমই এসি। আর এই হচ্ছে 3 বেডের রুম। না, 2 বেডের রুম এটা। আচ্ছা, এটা কিন্তু 2 বেডের রুম, কিন্তু এই বেডটা একটু বড় আছে। এটা বড় আছে, এটা 2 বেডের রুম। আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 বেডের রুম, এটাকেই 3 বেড করে দেওয়া হবে। আর এই হচ্ছে এখানে এই সব ব্যবস্থা আছে। এখানে বড় একটা ড্রেসিং টেবিল, আর তার সঙ্গে এই টিভির ব্যবস্থা আছে, মিনি ফ্রিজ আছে, আর ওয়ার্ড্রোব আছে। এই হচ্ছে ওয়ার্ড্রোব। বাহ, আর এখানে দেখতে পাচ্ছি একটা সোফা মতো আছে আবার, মানে এটাকে নিয়ে 3 বেড, তাই তো? ও, এখানে একটা সোফা মতো আছে।
সব রঙই সোফা। বুঝতে পেরেছি। আর এই হচ্ছে এর পার্সোনাল বারান্দা, মানে বারান্দাগুলো অ্যাকচুয়ালি সেপারেট করে রাখা হয়েছে আর কি। সব বারান্দাগুলি কমন, প্রাইভেট স্পেস থাকছে না আর কি। মানে এই রুমের জন্য যে প্রাইভেট স্পেস এটা সেটা কিন্তু নয়, যেহেতু এটা ওপেন পুরো বারান্দা। আর এখান থেকে এই যে পুরো চলে গেছে ওপেন বারান্দা, আর এখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু শব্দ শোনা যায়, ছাদ থেকে দেখা যায়। তো এই হচ্ছে ব্যবস্থা। তো এখানে সব ব্যবস্থা বেশ সুন্দর দেখছি, চারিদিকের পরিবেশটাও বেশ দারুণ। এক কথায় এই ঝাউবনের মধ্যে এই ধরনের একটা হোমস্টে পাওয়া, মানে অ্যাকচুয়ালি ইকোস্টে পাওয়াটা সত্যি একটা দারুণ ব্যাপার। এই যে ঝাউবন আর সমুদ্রের যে গর্জন এই ঝাউবনের মধ্য দিয়ে আসছে, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। এবার দুর্দান্ত এই রুমের ওভারঅল একটা ভিউ দেখাচ্ছি। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুমের ওভারভিউ। তিনজনের মতো ভালোভাবে কিন্তু ব্যবস্থা এখানে হয়ে যাবে। আর এই যে রুম আছে, এই রুমের সঙ্গে এই হলো অ্যাটাচ বাথরুম। এই ব্যবস্থা ভালোই, একদম আধুনিক ব্যবস্থা। হ্যাঙ্গিং কমোড, তারপরে বেসিনের উপর একটা পঞ্চাশ আয়না, এক্সস্টার ফ্যান, গিজার আছে নাকি এখানে? গিজার কোন দিকে আছে? আচ্ছা, গিজার দেখতে পাওয়া যায় না। আচ্ছা, এখানে কিন্তু গিজার কিন্তু উপরে আছে, সেটা দেখতে পাওয়া যায়। মানে এখানে যে গিজারটা আছে, গিজারটা কিন্তু উপরে আছে, বাইরে থেকে দেখা যায় না। ঠান্ডা গরমের ব্যবস্থা তো আছেই, আর তার সঙ্গে আরও যে সমস্ত ব্যবস্থাগুলো আছে সেগুলো হচ্ছে এখানে। এই জিনিসটা কি আছে? গিজার? এইটা কি আছে? এখানে গিজারের মেশিন আছে। এবার আরেকটু উপরে যাচ্ছি, এটাকে একদম টপ ফ্লোরে। হ্যাঁ, টপ ফ্লোরে চলে এলাম। বাহ, এটা 6 বেডের, তাই তো? মানে এটা একটা রুম, ওটা একটা রুম, কি তিনটে রুম আছে উপরে? এটা একটা, এটা একটা, আর ওদিকে তো একটা দরজা আছে, ওটা আলাদা। তার মানে দুটো রুম আছে। আচ্ছা আচ্ছা, এই একটা রুম দেখাচ্ছি আমি রুমটা। ও, এটা তো বেশ বড়। চালু হয়নি এটা। এটা সোফা আছে এখানে। ও, এটা চালু হয়নি এখনো? না, এখনো চালু হয়নি। আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড, এই সোফা আছে। আর ওইখানে কি হবে? ওটা বাথরুম। টিভি লাগানো হয়নি এখনো, এসি লাগানো হয়নি, তাই তো? কাজ বাকি আছে। ও, এসি বসানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি 4 বেডের রুম হলেও এটা কিন্তু 6 বেড হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই হলো একদম টপ ফ্লোরে, মানে ছাদের ওপর অ্যাকচুয়ালি এই রুমটা। এটা কিন্তু 6 বেডের রুম হিসাবে ব্যবহার করা যেতে পারে। বিশাল বড় রুম, বুঝতে পেরেছি। এই রুমের কোনো ট্যারিফ জানো নাকি? আচ্ছা আচ্ছা, এখানে এই যে, বাহ, এখান দিয়ে পুরো দেখতে পাওয়া যাচ্ছে একদম সমুদ্র। দেখতে না পাওয়া গেলে প্রকৃতির কিন্তু সবুজ প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। সুইচগুলো অন্য ধরনের, পিয়ানো টাইপের। ও, এই হচ্ছে বাথরুম। আচ্ছা, বাথরুমে একটা গ্লাস দেওয়া আছে। আচ্ছা, এক্সস্টার ফ্যান আছে। বাহ, একদম আধুনিক ব্যবস্থা।
এই হলো নতুন একটা 6 বেডের রুম তৈরি হচ্ছে। আশা করা যায় 1 মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে, তাই তো? যারা গ্রুপে আসতে চান বা বড় ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য টপ ফ্লোরে এই 6 বেডের রুমটা কিন্তু খুব আদর্শ। এই যে বিশাল রুম। আর এই রুমে একটা বড় সুবিধে, রুম থেকে বেরোলেই কিন্তু এই একটা বিশাল একটা রুফটপ, আর এই রুফটপ থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। রুফটপের উপরে আর একটা রুফটপ আছে, তো সেখানে একটা রুম আছে, তো দেখাই যাক ওই রুমটা কীরকম। পুরো আধুনিক মানের যে দেখছি এটা এই কোস্টে। তো এই সিঁড়িগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়েছে, উঠতে কিন্তু কষ্ট হচ্ছে না। শীতকালে এই জায়গাগুলো খুব আদর্শ। এসছি একদম টপ ফ্লোরে, তো টপ ফ্লোর থেকে পুরো সমুদ্র দেখতে পাচ্ছি। আর এই একটা দারুণ রুম, এটাও কি তৈরি হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই একটা রুম, এটা ডাবল বেডেড। এটা একটু রুমটা দেখছি একটু নিচু আছে, একদম টপ ফ্লোরের উপর রুম। আর এদিকে আছে বাথরুম নিশ্চয়ই। এই রুমগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন, তাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বেসিন, তার উপর হচ্ছে আয়না, আর এদিকে আবার বাথটব আছে। বাহ, দারুণ এই বাথটব। তারপর আবার ওদিকে সমুদ্র, সব মিলে দারুণ ব্যবস্থা। এখানে এখনো কোমোড বসেনি, তবে সাওয়ার আছে, কোমোড সাওয়ার, এক্সস্টার ফ্যান লেগে গেছে, সব মিলে খুব ভালো ব্যবস্থা। দারুণ একটা বাথরুম। বাহ, এই রুমটা এখন তৈরি হচ্ছে, ওখানে টিভি লাগবে বোঝাই যাচ্ছে। তো ছাদের উপর এই ধরনের রুম দারুণ ব্যাপার, শীতকালে সত্যি দারুণ লাগবে এখানে। তো এখানে কিন্তু অনেকটাই উঁচুতে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি 3 তলার ছাদ। তো এখান থেকে কিন্তু এই দিগন্ত বিস্তৃত যে সমুদ্র সেটা দেখতে পাওয়া যাচ্ছে, তার শব্দ শোনা যাচ্ছে, তার হাওয়ার অনুভূতি কিন্তু স্পর্শ করা যাচ্ছে, দারুণ লাগছে সব মিলিয়ে। জল গরম করার দেখছি সোলার হিটার আছে, supremesolar.in, approved by MNRE, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার নিচে যাওয়া যাক। তো এই যে সিঁড়ির ধাপগুলো, এগুলো কিন্তু ভালোভাবেই তৈরি করা হয়েছে, মানে উঠতে বা নামতে খুব একটা অসুবিধা হচ্ছে না। মানে খুব দারুণ একটা কিন্তু ইকোস্টের সন্ধান পেয়েছি। তো আপনাদের দেখালাম পুরো ব্যাপারটা। এবার যদি ভালো লাগে এখানে বুক করবেন। আর এই যে ইকোস্টে বুক করা কিন্তু সমস্ত রকমের নাম্বার, মানে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। এই ফার্মস্টেতে ফুডিং এবং লজিংয়ের যে প্যাকেজ সেটা এখানে দিয়ে দিলাম। 2 বেড, 3 বেড, 4 বেড বা 6 বেড শেয়ারিংয়ের যে মূল্য তা কিন্তু এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে সব রেটই কিন্তু পার হেড পার ডে বেসিসে। অ্যাডভান্স বুকিংয়ের জন্য স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে আপনারা চাইলে শুধুমাত্র কিন্তু রুমও বুক করতে পারেন। আর রুমের রেটটা এই নাম্বারে ফোন করে কিন্তু জিজ্ঞাসা করে নেবেন, কারণ রুমের রেটটা এখানে কিন্তু ডাইনামিক। এই প্যাকেজের মধ্যেই ফুড ক্লাবের 650 টাকা ধরে নেওয়া আছে।
আর দেখুন এখানে এই যে খাবারের যে মেনু চার্ট দেওয়া আছে, এই চার্ট অনুযায়ী ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের জন্য আপনাদের পছন্দ মতো খাবার কিন্তু অর্ডার করতে পারবেন। ভেজ বা নন ভেজ দুই ধরনেরই খাবারই কিন্তু উপলব্ধ এখানে। নন ভেজের মধ্যে এখানে আপনি পাবেন চিকেন বা মাটন, এছাড়াও মাছের মধ্যে পাওয়া যাবে রুই, কাতলা, ইলিশ, ভেটকি, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি। দুপুরবেলাতে লাঞ্চে আমরা কি খেলাম সেটা একটু বলে দিচ্ছি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এখানে ভাতের থালির সঙ্গে কিন্তু আমরা নিয়েছিলাম 1 প্লেট পমফ্রেট আর 2 প্লেট ইলিশ মাছ। রান্নার কোয়ালিটি কিন্তু সত্যিকারই ভালো ছিল। খুব সুন্দরভাবেই কিন্তু খাবারের বিভিন্ন আইটেমগুলো পরিবেশন করা হয়েছে। রাত্রিবেলাতে আমরা কিন্তু এখানে খেয়েছিলাম চিকেন, এছাড়াও খেয়েছিলাম পমফ্রেট, কাঁকড়া, এই সমস্ত বিভিন্ন রকমের আইটেম। প্রত্যেকের রুমের সামনে একটা করে কিন্তু দোলনা আছে, দোলনাতে কিন্তু আরাম করা যাবে। আর এই হলো রুম নাম্বার G3। হ্যাঁ, ভিতরে ঢুকতেই শীতল হাওয়া। এই হচ্ছে আমাদের রুম G3। এখানে প্রপার 3টে বেড আছে। ওমস এবং তার মাত্র অনেকক্ষণ আগে এসছে, এই জায়গাটা ভালো লাগছে, তাই তো? এই হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরের G3 রুম। তো আমরা গ্রাউন্ড ফ্লোরই পেয়েছি, গ্রাউন্ড ফ্লোরে কোনো অসুবিধা নেই, বরং এখানে কিন্তু অপেক্ষিত ঠান্ডা। রুমে কিন্তু এই হচ্ছে এখানে একটা প্লাগ পয়েন্ট, ঢুকেই দেখতে পাচ্ছি প্লাগ পয়েন্ট। মানে এখানে অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে, সেটা আমি পরেই বলছি। তো এই হলো একটা সোফা, এখানে ওমস আর তার মা কিন্তু আরামে বসে আছে। আর এখানে একটা টি টেবিল মতো আছে। আর এই হলো একটা ডাবল বেডের বিছানা, আর এই হলো একটা সিঙ্গেল বেড বিছানা। এই দুটো বিছানার মাঝখানে এই হলো একটা প্রমাণ সাইজের আয়না, বেশ বড় ওয়ার্ড্রোব, 6 ফুটেরও বেশি লম্বা। এই আমাদের সব লাগেজ এখানে রেখে দিয়েছি। বাহ, এই হচ্ছে ওয়ার্ড্রোব। তো ওই যে ওয়ার্ড্রোব দেখলেন, ওই ওয়ার্ড্রোবের পাশেই একটা এসি, ভোল্টাসের এসি, দারুণ ঠান্ডা হচ্ছে কিন্তু। আচ্ছা, ওদিকটা বাথরুমে যাওয়ার দরজা। আচ্ছা, এদিকটা এবার দেখিয়ে দিই। এই হলো টিভি। তো টিভির এটা পুরো দারুণ একটা সেট। আর এখানেও কিন্তু প্লাগ পয়েন্ট আছে। আর ওখানে কিন্তু টি বা কফি করার কিন্তু একটা জায়গা আছে। এই যে টি বা কফি মেকার মেশিন আছে এখানে, গ্লাস দুটো দেওয়া আছে, কাপ দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে দেখি। আচ্ছা, এখানে কিন্তু সুগার দেওয়া আছে আর টি ব্যাগ দেওয়া আছে, মানে চা করতে কোনো অসুবিধে নেই। তাহলে এই রুমের একটা 360 ডিগ্রি ভিউ হয়ে যাক। তো এবার চলুন বাথরুমটা গিয়ে দেখাচ্ছি। এই বাথরুম আছে অন্ধকার, আলো জ্বাললাম, এই একটা আলো, এই একটা আলো। তো এই হচ্ছে বাথরুম। এখানে একটা প্রমাণ সাইজের আয়না আছে, বেসিন আছে। তো এখানে দেখছি ভালো মতো একটা সাবান দেওয়া হয়েছে, দুটো এখানে সাবানের প্যাকেট আছে। আর এই হলো হ্যাঙ্গিং কমোড, বালতি আছে, নিচে একটা টুল আছে, মগ আছে। আর ওখানে একটা এক্সস্টার ফ্যান আছে, আধুনিক মানে একটা শাওয়ার সিস্টেম। আর উপরে কিন্তু আছে একটা এক্সস্টার ফ্যান, যেটা খুব দরকার, তাহলে কিন্তু এই বাথরুমের সব দুর্গন্ধ কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আর এখানেও কিন্তু গিজার আছে, গিজারের মেশিন কিন্তু এর মধ্যে আছে, বাইরে থেকে কিন্তু গিজার দেখতে পাওয়া যাবে না। সব রুমে কিন্তু এই একই ব্যবস্থা। তো একটা বেশ আরামদায়ক এবং কোজি কিন্তু বিছানা, বসতেই কিন্তু বেশ আরাম লাগছে। সব মিলে এখানে এখন মনে হচ্ছে এই শীতল হাওয়ার মধ্যে যেন শুয়ে পড়ি।